করবে? শোনেন, ওই যে বলে না কারো বাড়ি পুড়ে আর কেউ ওইখানে আলু পোড়া খায়। এখন যে ঘটনাটা ঘটেছে আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশ থেকে কোনো কোনো পার্টির লোক জড়ো করা হয়েছে। একটা বিশেষ ধ্বংসাত্মক যজ্ঞ আরও চালানো যায় কিভাবে। আমি এই জন্যই বললাম যে হাদির ভাই, বড় ভাইয়ের বক্তব্যটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, ওনার উপর অনেক কিছু আজকে ডিপেন্ড করেছে। তো সেই জায়গায় যেমন ধরেন প্লাস্টিকের বর্জ্য যেমন খাল ধ্বংস করে, ঠিক তেমনই কিছু বর্জ্য মানুষ দেশটাকে, দেশের রাজনীতিটাকে ধ্বংস করছে। তারা কোনো সময়, যে কোনো সময়, আপনি যে কোনো, আমি সময় জ্ঞান বলছি না, যখনই আপনি সার্চ দেন ওই টাইমটা দিয়ে তারা তখনই নষ্ট করেছে। আমি আপনাকে আবারও বলছি, জুলকারনাইন সাহেব যদি বিদেশের মাটিতে বসে থেকে টু দ্য পয়েন্ট বলতে পারে এখন খুনি কোন কোন রাস্তায় যাচ্ছে, কোন গাড়িতে উঠছে, কোন গাড়ি থেকে নেমে আবার কোন গাড়িতে উঠলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রতি আমার সম্মান আছে। কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমি একা বলি না, বিশ্বের জাতিসংঘ বলেন বা শান্তিরক্ষী বাহিনীর যেটা যারা করেছে, যারা কাজ করে তাদের বলে, এই যে এইখানে তারা কিছুই জানে না, আমার কাছে কেন জানি একদম অন্ধকার মনে হয়।